বর্ষার এক সন্ধ্যায় আরিফ আর তার স্ত্রী মায়া শহরের কোলাহল ছেড়ে গ্রামের পুরনো বাড়িতে আসে। বাড়িটা আরিফের দাদার সময়কার, বহু বছর কেউ থাকেনি। চারপাশে বড় বড় গাছ, ভাঙা সীমানা দেয়াল আর ঘন নীরবতা। বাড়িতে ঢুকেই মায়ার কেমন অস্বস্তি লাগে। এই বাড়িতে মানুষ থাকতো? মায়া ফিসফিস করে বলে। আরিফ হেসে বলে, ভয় পেও না, পুরনো বাড়ি, তাই এমন লাগছে। রাত বাড়ে, বিদ্যুৎ নেই, ঝড়ো বাতাসে দরজা জানালা কাঁপে। তারা লণ্ঠন জ্বালিয়ে ঘর গুছতে থাকে। হঠাৎ মায়া খেয়াল করে দেয়ালে একটি দরজা আছে, যা বাইরে থেকে ইট দিয়ে বন্ধ করা। এটা কেন বন্ধ? মায়া জিজ্ঞেস করে। আরিফ বলে, জানি না, হয়তো স্টোর রুম ছিল। রাত 12টার দিকে মায়ার ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট শুনতে পায় দেয়ালের ভেতর থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। খরর। সে আরিফকে জাগায়। শব্দ থেমে যায়। আরিফ বলে, ইঁদুর হবে। কিন্তু পরের রাতে শব্দটা আরও জোরে শোনা যায়। এবার স্পষ্ট মানুষের কণ্ঠস্বরের মতো, খুলে দাও। মায়ার বুক ধড়ফড় করে ওঠে। তৃতীয় রাতে তারা সিদ্ধান্ত নেয় ইট ভেঙে দরজাটা খুলবে। সকালে হাতুড়ি দিয়ে ইট ভাঙতে শুরু করে আরিফ। ইট সরাতেই একটি কাঠের দরজা দেখা যায়। দরজাটা ভিতর থেকে তালাবদ্ধ। আরিফ জোরে ধাক্কা যায়। ধড়াম। দরজা খুলে যায়। ভেতরে ছোট অন্ধকার ঘর। মাটিতে পুরনো শিকল, ছেঁড়া শাড়ি আর দেয়ালে নখের আঁচড়ের দাগ। হঠাৎ মায়া দেয়ালে কিছু লেখা দেখতে পায়। রক্তের মতো দাগে লেখা, আমাকে বের হতে দাও। ঠিক তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। ধপ। ঘর অন্ধকার। মায়া চিৎকার করে ওঠে। অন্ধকারে তারা দেখতে পায় ঘরের কোণে একটি ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে আসে। একটি মেয়ের অবলব, লম্বা চুল, মুখ ঢেকে আছে, পা মাটিতে নেই, বাতাসে ভাসছে। মায়া কাঁদতে কাঁদতে বলে, কে তুমি? চুল সরিয়ে মেয়েটা মুখ দেখায়। চোখ দুটো সাদা, ঠোঁট ছেঁড়া। সে ফিসফিস করে বলে, আমি এই ঘরের মালিক, আমাকে এখানে বন্দি করে রেখেছিল। হঠাৎ দৃশ্য পাল্টে যায়। আরিফ দেখতে পায় অতীতের দৃশ্য। আরিফের দাদা এক মেয়েকে এই ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। গ্রামের মানুষ বলছে মেয়েটা নাকি অপয়া, সে নাকি অশুভ। দিনের পর দিন এই মেয়েটা এই ঘরেই বন্দি ছিল। শেষে না খেয়ে মারা যায়। দৃশ্য মিলিয়ে যায়। ভূত মেয়েটা এবার আরিফের দিকে তাকায়। তোমার রক্ত, তার রক্ত। আরিফ বুঝতে পারে এই মেয়ের মৃত্যুর জন্য তার পরিবার দায়ী। মায়া দরজার দিকে দৌড় দেয়। দরজা খুলছে না। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে যায়। শ্বাস নিতে কষ্ট হয়। ভূতটা বলে, যে আমাকে বন্দি করেছিল তার রক্তের একজন এখানে থাকবে। মায়া চিৎকার করে, না, প্লিজ। আরিফ মায়াকে বলে, তুমি দৌড়াও, আমি ওকে আটকে রাখছি। হঠাৎ দরজা খুলে যায়। মায়া বাইরে দৌড় দেয়। পেছনে তাকিয়ে দেখে ঘরের ভেতর অন্ধকারে আরিফ আর সেই মেয়েটার ছায়া মিলে মিশে যাচ্ছে। এক বিকট চিৎকার শোনা যায়। সব চুপ। সকাল হয়।
গ্রামের লোকজন মায়াকে অচেতন অবস্থায় বাড়ির বাইরে পায়। সে বারবার একটা কথাই বলে, ও ঘরটা বন্ধ করে দাও, ও বের হয়ে আসবে। লোকজন গিয়ে দেখে সেই ঘর নেই, দেয়াল একদম সোজা, কোনো দরজা নেই। আর আরিফ, সে আর কখনো ফিরে আসেনি। কিন্তু গ্রামের মানুষ বলে রাত হলে ওই বাড়ির দেয়াল থেকে এখনো আঁচড়ানোর শব্দ আসে, খর। আর খুব আস্তে একটা কণ্ঠস্বর শোনা যায়, খুলে দাও।